এনসিপি যেটা করছে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এবং এনসিপি যেটা করছে এটা করাই উচিত না, এবং তাদেরকে করতে দেওয়াই উচিত না। তাদেরকে বলা উচিত তুমি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসো। এটা জুলাই অভ্যুত্থান না, আর জুলাই অভ্যুত্থান তোমরা একা করো নাই, বাংলাদেশের সব মানুষ করেছে। জনাব সঞ্জয় দে রিপন, জনাব মহসিন রশিদ বলছিলেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, যে এনসিপি যা করছে তাতে এই কার্যক্রমে সেই আলামত উনি পাচ্ছেন। আপনিও কি মনে করেন যে এনসিপির যে কার্যক্রম, এনসিপির যে এনসিপির যে জুলাই অভ্যুত্থানের আগের গল্প আর এখনকার বাস্তবতা সব মিলিয়ে কি আপনি সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৎপরতা লক্ষ্য করেন কিনা? না, আসলে একটি ভৌগোলিক কাঠামোর মধ্যে নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে তাদের বিরুদ্ধে ভিন্ন মতের মানুষের এক ধরনের রাজনীতি করবার প্রয়াস এটা থাকে। এটার সাথে আন্তর্জাতিক সংযোগ আছে কিনা সেই বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমি সহ আলোচকের সাথে একটি বিষয়ে দ্বিমত করতে চাই, সেটি হচ্ছে যে পশ্চিমা বিশ্ব এবং বাংলাদেশ এই বিষয়ে যে আলোচনাটি, এইখানে দ্বিমত এই জন্য করতে চাই, আসলে এই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে, বিষয়টা আমি সেইভাবে দেখি না। আসলে আপনি খেয়াল করলে দেখবেন যে মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ যারা একটু শিক্ষিত হয়েছে তারাই তাদের ছেলে মেয়েদেরকে পশ্চিমা বিশ্বে পাঠানোর চেষ্টা করেছে। যারাই একটু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে তারা বিদেশে তাদের বাড়ি বানানোর একটি চেষ্টা ছিল। যারা রাজনৈতিকভাবে দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠা পেয়েছে তারাও তাদের বাড়ি ঘর ছেলে মেয়ে সব কিছু পশ্চিমা বিশ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো আমি মনে করি পশ্চিমা বিশ্বের দোষ খুব বেশি একটা নাই, কারণ আপনি বাংলাদেশের অর্থনৈতিক যে অবকাঠামো সেইটা যদি আপনি একটু খেয়াল করেন যে এইখানে আমাদের দেশের অন্যতম বন্ধু রাষ্ট্র জাপান, সেটারও একটা ব্যাখ্যা আছে কি কারণে তিনি, যেহেতু একজন বাঙালি বিচারক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের উপরে যে আইনগতভাবে যে ক্ষতিপূরণের সামনে এসেছিল 11 জন বিচারকের মধ্যে তিনি জাপানের পক্ষ নিয়েছিল, সেই জায়গা থেকে জাপান নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সহযোগিতা করে যায়। এর ব্যতিরেকে কেউ তো স্বার্থ ছাড়া বাংলাদেশকে সহায়তা করে নাই। তো যেখানে দাতা রাষ্ট্রগুলি আপনাকে অর্থ দেয়, বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে তাদের একটা অবজারভেশন থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমি দেখছি না এটা আসলে আমরা বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করবার বা তাদের দ্বারা আলাদা দৃষ্টিকোণের জায়গা থেকে প্রভাবিত হয়ে উঠবার একটি সুযোগ আমরা সৃষ্টি করে দেই। এনসিপির কার্যক্রমে সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আপনি দেখছেন কিনা, কিংবা তার যে রাজনীতির না, এনসিপি যা করছে এটা তো শুরু থেকেই এটা সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র না। এনসিপি যেটা করছে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এবং এনসিপি যেটা করছে এটা করাই উচিত না, এবং তাদেরকে করতে দেওয়াই উচিত না। তাদেরকে বলা উচিত তুমি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসো। এটা জুলাই অভ্যুত্থান না, আর জুলাই অভ্যুত্থান তোমরা একা করো নাই, বাংলাদেশের সব মানুষ করেছে। জুলাই অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারাও রাস্তায় নেমেছে। তো জুলাই অভ্যুত্থান তো এনসিপি একা করে নাই, এবং দীর্ঘ নিপীড়নের কালে বিএনপির যত নেতাকর্মী 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বৈষম্যের সমাজ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলি। তো তাদের দীর্ঘদিনের লড়াই তো ছিল ওইটা, তো সেই লড়াই তো এনসিপির একার না। তো সুতরাং এনসিপি যা করছে সেটা আসলে আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশের চিন্তার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। এনসিপিকে বাংলাদেশের মানুষের চিন্তার সাথে তাদের চিন্তার একটি মেলবন্ধন তৈরি করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।